আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এইটা হচ্ছে একটি কাঠগোলাপ গাছ। তো গাছটা হচ্ছে আমার পাশের ঘরের ভাইয়ের মেয়ে, সে কিনে এনেছে। তো ভালোই করেছে। গাছে ফুল ফুটলে অনেক সুন্দর লাগবে, তখনও ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। আর এগুলো হচ্ছে ড্রাগন গাছ আর অ্যালোভেরা গাছ লাগিয়েছে আমার ভাই এনে, ভাইয়ের বউ। আর গাঁদা ফুলের গাছ কিনে এনেছে সেদিন। তো গাঁদা ফুলের গাছটাও কিনে এনে ভালো করেছে। আগে হচ্ছে দেখা যেত কি গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরেই গাঁদা ফুলের গাছ দেখা যেত, ফুল ফুটে থাকতো ঘরের সামনে, ভালো লাগতো। এখন আর কি ওরকমটা দেখা যায় না, খুব কমই দেখা যায়। তো তারপরও যাদের কি ভালো লাগে ফুল, তারা তো কিনে আনবে, এটাই স্বাভাবিক। আগে দেখা যেত কি গত বছর যে ফুলটা পেকে যেত, ওই ফুলটা রেখে দিলে ফুলের বীজ থেকে পরবর্তী বছর ওই বীজ লাগিয়ে দিলেই গাছ হতো, ফুল হতো, আর অনেক গাছ হয়তো, ফুল হয়তো, মানে আনলিমিটেড। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সকালবেলা আম্মু হচ্ছে চাপটি বানাবে। তো আমাদের এখানে চাপটি বলে, আবার চলটা পিঠা বলে, আবার দেখা যায় সাউথ ইন্ডিয়ায় এটাকে দোসাও বলে। তো চাপটি হোক বা চলটা পিঠা হোক বা দোসাই হোক, যাই বলা হয় হোক না কেন, এই খাবারের টেস্টটা কিন্তু একই রকম। তো এই চাপটি পিঠাটা হচ্ছে ভর্তা দিয়ে খেতে বেশি স্বাদ। আম্মু হচ্ছে এখানে ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছে, চাল আধা ভাঙা করে নিয়েছে, তারপরে লবণ মিশিয়ে একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছে। এখন চুলাতে তাওয়া দিয়ে তাওয়াটা একটু তেল দিয়ে মুছে দিচ্ছে, তারপরে চাপটি বানাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখলেই হয়তো বুঝতে পারবেন। আর অনেকেই এই খাবারের সাথে পরিচিত বাংলাদেশিরা, তো এক্সট্রাভাবে বলার কিছু নাই, তারপরও আর কি বললাম। তো তাওয়া গরম হওয়ার পরে এখন হচ্ছে পিঠা দিয়ে দিচ্ছে। তো ওই ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানানো হয়। তো আমি কখনো বানাই নাই, তারপরে আমিও একবার ট্রাই করছি, মাশাল্লাহ ভালোই হয়েছে প্রথম হিসেবে। তো এই পিঠাটার সাথে আমাদের গ্রামের মানুষ নাকি আগে বেশিরভাগ সময়ই মরিচ বাটা ভর্তা দিয়ে খেত, এটা নাকি এই পিঠার সাথে ফেমাস ছিল। তো আজকে আমরা মরিচ, ওই যে দেখলেন টেলে নিয়েছি ভিডিওর প্রথমে, তো মরিচ বাটা ভর্তা করব আর হচ্ছে বাদাম ভর্তা করব, দুই ধরনের ভর্তা দিয়ে খেয়ে নেব। তো বানানো শেষে আমরা আর কি চুলার পাড়ে বসেই খেয়ে নিয়েছিলাম, কারণ আমি আর আমার দাদুকে নিয়ে একটা কাজে যাব, সেই জন্য তাড়াহুড়া ছিল, পরে আর ঘরে নেই, আমরা চুলার পাড়ে বসেই খেয়ে নিয়েছি। তো শীতের সকালে এরকম চাপটি পিঠা কিন্তু চুলার পাড়ে বসে খেতে অনেক ভালো লাগে, আর ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। তো এরপর হচ্ছে আমি আবার একটু তাওয়াতে তেল ব্রাশ করে দিয়েছিলাম। তো আম্মু বলতেছিল এত বারবার তেল ব্রাশ করার প্রয়োজন হয় না, তাহলে নাকি উঠে উঠে যায়, একবার করে নিলেই হয়ে যায়। তো যাই হোক, এরপরে আম্মু আর কি দিয়েছে অনেক কষ্ট করে এটা। আর এই তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি, দুইটা বানানো হয়েছে পরেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি, তাহলে না হলে আমরা আবার লেট করে ফেলবো। আর এই চাপটি পিঠাটা হচ্ছে গরম গরম ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমি এই মরিচ বাটা ভর্তাটা করে নিয়েছি আর বাদাম ভর্তাটা। আর এই চাপটি পিঠাটা হচ্ছে অনেক দিন পরে খেয়েছি, কারণ হচ্ছে আমি বানাতে পারি না, তো সেই জন্য আমি বানিয়ে খেতে পারি না, আম্মু বানিয়ে খাইয়েছে অনেক দিন পরে। আর খুবই ভালো লেগেছে, কি আর বলবো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো এরপরে আর ভিডিও করা হয় নাই। আর তারপরে সন্ধ্যা দিকে হচ্ছে আমার ভাইয়ের বউ চটপটি বানিয়েছে, তো সেই চটপটির ভিডিওটা ভাবলাম একটু করি, চটপটি বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছে, ধনিয়া পাতা, আর এদিকে কিন্তু চটপটির ডালটা সেদ্ধ করে নিয়েছে। আর এই ডালটা হচ্ছে গতকালকে ভিজিয়ে রেখেছিল রাতে,
তো আজকে সন্ধ্যার দিকে হচ্ছে এটা করেছে। তো আজকে সে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছে। আর দেখেন কেমন সেদ্ধ হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এখন হচ্ছে সেদ্ধ ডালের মধ্যে পানি দিয়ে বিট লবণ দিয়ে চুলায় বসিয়ে দেবে। তারপরে এর মধ্যে চটপটির মশলা দিয়ে একসাথে জাল করে নেবে। তো চুলায় জাল দিয়ে যখন বলক আসবে তখন হচ্ছে এই যে রাঁধুনির চটপটির মশলাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আর এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি করে কাটা, আর তেঁতুল ভিজিয়ে রেখেছে টক তৈরি করার জন্য। আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছে, এখন ছুলে নিচ্ছে। এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে চটপটির উপরে দিয়ে দেওয়া হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে সেই ছোট্ট পুরনো রিকোয়েস্টটি আবার করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর চাইলে ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার এই ছোট্ট একটি লাইক কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না, কিন্তু আমার অনেক বড় উপকার করবে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা যদি কমেন্টের মাধ্যমে না জানান তাহলে আমি কিভাবে জানবো বা বুঝবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। আর এই তো চটপটি বলক এসে গিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিয়েছে রাঁধুনি চটপটির মশলা পরিমাণ মতো। কারণ এক প্যাকেটে তো অনেকগুলো মশলা থাকে, তো যতটুকু প্রয়োজন ততটুকু মশলা দিয়ে প্যাকেটের বাকি মশলাটা আবার ওই আগুনের তাপ দিয়ে প্যাকেটটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছে, এতে করে বাতাস আর প্যাকেটের মধ্যে ঢুকতে পারবে না, আর প্যাকেটের মশলাগুলো নষ্ট হওয়ারও চান্স থাকবে না। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছে। কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর হচ্ছে চটপটি নামিয়ে নিয়েছে। আর এরপর হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে তারপর ফুচকা ভেজে নিচ্ছে চটপটির উপরে দেওয়ার জন্য, মানে চটপটির সাথে খাওয়ার জন্য। তো ফুচকাগুলো হচ্ছে মিডিয়াম আঁচে হালকা করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। জাল বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে আর ফুচকাগুলো ফুলবে না। তো এরপর হচ্ছে চটপটি তৈরি করার সব প্রসেসই মোটামুটি শেষ। এখন হচ্ছে যে তেঁতুলটা পানিতে ভিজিয়ে রেখেছিল সেই তেঁতুলটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছে পানিতে। তো তেঁতুলটা ভালোভাবে গুলিয়ে নিয়ে তেঁতুলের যে ছোবা আছে এগুলো ফেলে দিতে হবে। লিকুইড তেঁতুলটা একটু একটু করে চটপটির মধ্যে দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো টক হলে তখন আর কি আর টক দিতে হবে না, যে যেরকম টক খেতে পছন্দ করে সেরকম টকটাই চটপটির সাথে মিশিয়ে মিক্সড করে নিতে হবে। তো এই তো এটাই হচ্ছে চটপটি তৈরির প্রসেস। তো এখন হচ্ছে বাটিতে চটপটিটা বেড়ে নিচ্ছে সবার জন্য। আর ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি,
তারপরে ডিম, গ্রেট করা রাখা ডিম আর ফুচকা ভেঙে দিয়ে গরম গরম চটপটি পরিবেশন করা হচ্ছে। আর এই তো এখন হচ্ছে এক এক করে সবগুলো প্লেট সাজিয়ে নেওয়া হচ্ছে, সবাই খাবে সেই জন্য। আর এই তো এখন হচ্ছে আমি খাচ্ছি। তো খেয়ে দেখলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, একদম দোকানের চটপটির মতোই মজা হয়েছে, আরও বেশি মজা হয়েছে আর স্বাস্থ্যসম্মত তো বটেই। তো সব খাবারই বাসায় তৈরি করে খেলে যেমন স্বাস্থ্যসম্মত হয়, তেমনি কিন্তু খেয়েও তৃপ্তি মেটে। পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়ার মজাই কিন্তু আলাদা, স্বাদই আলাদা। তো আমার কাছে কেনা খাবারের থেকে বাসায় তৈরি করা খাবারটাই বেশি ভালো লাগে, আর আমার মনে হয় সবারই ভালো লাগে। তবে তৈরি করতে তো কষ্ট একটু হবেই। আর এক এক করে সবগুলো প্লেট সাজানো হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা, সবাই মিলে একসাথেই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, সবার রিভিউ ছিল অনেক মজা, অনেক মজা এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন। তো এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।